আসসালামু আলাইকুম। কি অবস্থা সকলের? আশা করি ভালো আছেন। তো গত কয়েকদিন শুধুমাত্র ব্লার মিশনে আছি। যেমন এর আগে এক্সট্রিম 125 এর যে ভিডিওটা ছাড়লাম, যে ইউজারকে পাইছিলাম, উনি একটু কি বলা যায় রিজার্ভ মাইন্ডেড। সো ওনার রিকোয়েস্টে ওনার চেহারাটা ব্লার করতে হয়েছে। তো আজকে যারা আনছি তারা হচ্ছে একই রকম শর্ত। এই জন্য আমি বলতেছি যে আমি ইদানিং শুধুমাত্র ব্লার প্রজেক্টে আছি আর কি। এত শরম পাওকে আমি তো এটা বুঝলাম না। না, যেটা মেইন ফ্যাক্ট হলো ইসলামিক দিক দিয়ে প্রহিবিটেড দিকে আমি আসলে ক্যামেরা ফেসটা তো রাখতে চাই। রাখো না, তুমি সেলফি টেলফি তোলো না? না। তোমার ফেসবুক অ্যাকাউন্ট নাই? আছে, ফেসবুক অ্যাকাউন্ট আছে, বাট ছবি নেই। ছবি নেই, তার মানে তুমি ফেক আইডি চালাও? আমার আইডেন্টিফিকেশন নাই। ফেসবুক আসলে এত আমার কাছে ইম্পর্টেন্ট না, ভ্যালু করে। তাহলে ফেসবুক খুল লাগে এই জাস্ট আপডেটের লিগা, আপনি এই জন্য ফেক অ্যাকাউন্ট নোটিফিকেশন চেক করার লিগা, এমন কোনো আসলে ম্যান্ডেটরি থিংস নেই যেটা যে ফেসবুক আমার চেক করতে হবে, আই হ্যাভ টু চেক, এরকম কোনো কিছু নেই। হইলো না, তোমার রুচি নাই। যা হচ্ছে আমাদের ছোট ভাই খুবই ঘনিষ্ঠ। এখন ঘটনা হয়েছে, সে একটা সিভিআর থাই মডেল সিঙ্গেল হেডলাইট 2014-15 মডেল এটা ব্যবহার করে। তো এখন ওর বাইকের পেছনে এক দাগে 1 লাখ কত হাজার টাকা জানি প্রথম এসে গেছিল 1 লাখ। সেকেন্ড যখন ক্র্যাঙ্ক সব যখন কাজ করেছি তখন অ্যারাউন্ড 40-45। তার মানে বলা যায় তুমি 1.5 লাখ টাকা এটার তলে ভাঙছো অলমোস্ট, বেশি আরো। পরে তো আরো কাজ করছি। কিনছিলা কত দিয়ে সেকেন্ড হ্যান্ড বলতে আসলে এটা আমাদের আগে ওন করা ছিল, আমি আমার ভাইয়া থেকে শুধু নিছি আর কি। মানে তোমার অবস্থা আসলে ওই কন্ডিশনে ছিল না, চালানোর কন্ডিশন। আচ্ছা, তো সেকেন্ড হ্যান্ডই তো নিছো তুমি, যে বাইক থেকে সেকেন্ড হ্যান্ডই তো নিছো। তারপরে কোনো মূল্য নাই আর কি, এত পয়সা ওকে নিয়া মাইলাগানে দরকার বাড়ি লই হইতি ওতে আজকে রিমান্ডে ভালাইছি, অনেক কষ্ট করে আর ক্যামেরার সামনে আনছি। এখন তুমি এর তলে 1.5 লাখ টাকা ভাঙছো। এখন তোমার সিদ্ধান্ত কি? তুমি কি এটা রাখবা নাকি ছেড়ে দিবা? এখন সবচেয়ে যে বড় ব্যাপারটা এই থাই সিভিআরটা, যেমন আমার অলমোস্ট প্রফেশনই কি যে আমি থাই সিভিআর চালাই। আচ্ছা, হ্যাঁ, ওই তোমার প্রফেশন, তুমি থাই সিভিআর চালাও? আমার প্রফেশন থাই সিভিআর চালাই। আচ্ছা, এরপরে কি হইছে কো? এখন এটা আর কি সাইড ব্যবহার অ্যাড করা দিছে যে আমার প্রফেশন শুড বি লাইক আমি থাই সিভিআর চালাও। আচ্ছা, এখন ওই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে যে এটা আমি অনেক প্যাশনের জায়গা থেকে চালাই। আচ্ছা, এটা অলমোস্ট টাকা ফ্যাক্টর না, প্যাশন। কিন্তু আজকে যে তুমি আইলা, আর তোমার চেহারা তো আমি দেখতেছি নার্ভাস। আমি কাজ করাইলে আমার গাড়ি যখন আমি সিম্পল চেন টাইট দিতে যাই, তখন আমি নার্ভাস থাকি। এটা সামথিং এর চেয়ে বড় কিছু জানি না। তাহলে এইভাবে এই নিয়ে তুমি আর কতদিন এটা রাখবা, পালবা? কি প্ল্যান করছো? হোপফুলি দেখা যায় চেঞ্জ করার একটা প্রাথমিক সিদ্ধান্ত নিছো, একটা প্রাইমারি সিদ্ধান্ত নিছি। আচ্ছা, মামা আপনি, আচ্ছা, তারপর আপনারা সবাই যেহেতু ই করলেন যে আসলে এটা এখন ক্যারি করা আমার জন্য টাফ হয়ে যায় না। আসলেই পার্টসের দাম যেভাবে বাইরে গেছে, একটা ফুয়েল ফিল্টার 6 মাস আগেও কত 600 টাকা ছিল, এখন একটা ফুয়েল ফিল্টারের দাম 1200 টাকা, অলমোস্ট এটা মাল্টিপ্লাই হয়েছে। ক্যারি করা টাফ না, এই গাড়ি তো ক্যারি করা টাফ। এর জন্য সব মিলে তুমি তো আর কিছু করো না, খালি সিভিআর চালাই। আচ্ছা, না আসলে ওরে ক্যামেরার সামনে এই কারণেই আনছি, এমন না যে সে এই বাইক পালতে পারবে না, বাইকটা সে পালতে পারবে, এতটুকু অ্যাবিলিটি তার আছে। আর না হলে 2 দফায় 1.5 লাখ টাকা ভেঙে ফেলা, এটা কিন্তু মুখের কোনো কথা না, চারটিখানি কথা না। 1.5 লাখ টাকা হইলে আমি নতুন একটা বাইক পাই কমিউটার সেগমেন্টে। তো যাই হোক, ওরে মূলত আনছি হচ্ছে যে ওর এই সমস্ত ঘটনাগুলি শুনে কেউ কিছু শিখতে পারে কিনা। তো এখন এই 1.5 লাখ টাকা ভাঙার পরে তার কাছে আরো টাকা আছে, সে আরো 1.5 লাখ না আরো 2 লাখ টাকা ভাঙতে পারবে, তার এমন অ্যাবিলিটি আল্লাহ দিছে। কিন্তু সে ওইটাতে সে আর যাইতে আসলে ইচ্ছুক না, সে অনেক কনফিউজড হয়ে গেছে সে আসলে কি করবে। তা আমরা সবাই তাকে সাজেস্ট করছি যে দেখো, এত পুরানা মডেলের বাইক যেহেতু তুমি এত টাকা ভাঙিয়ে ফেলাইছো, এটার তলে 8 টাকা ইনভেস্ট করো না। কারণ মানুষের মন, দেখা গেল 6 মাস পরে তার মতলব চেঞ্জ হয়ে গেল, তার মন চেঞ্জ হয়ে গেল যে আমি অন্য একটা বাইক দেখছি, ওইটা পছন্দ হয়েছে। তাইলে এতদিন সে এটার তলে যে টাকাগুলো ভাঙতেছে পুরোটাই চলে যাবে হচ্ছে পানির মধ্যে। বলা খুবই টাফ যে না, কিন্তু আলহামদুলিল্লাহ যে এই গাড়ির প্রতি আমি স্যাটিসফাই। তার মানে তুমি এটা বেচবা না? না, বেচবা না। একটা ব্যাপার হইছে কি, আমি বেচুম গাড়িটা, ঠিক আছে, কিন্তু কিন্তু দেখা যায় একটু সময় নিতে যাচ্ছে, যে আর কয়েকদিন যদি আসে না, চলতে আর কয়েকদিনে যদি এরকম আরো যাইতে থাকে, সেটা তো যাবে। গাড়ি চালালে, নতুন গাড়ি চালালে যাবে, নতুন গাড়ি চালালে। কিন্তু তোমার এটার মতো তো যাইবো না, এটার মতো এটা তো এখন বুড়া হয়ে গেছে, বয়স হয়ে গেছে কেন। এটার দেখা যায় যদি যদি বাইক হিসাবে না কনসিডার করে, এটার যদি একটা বাহন চিন্তা করি, তাহলে ওই জায়গা থেকে তো ধরেন এটা অলমোস্ট 8-9 বছর চলছে। 8-9 বছর চলার পরে এটার যে কিট আছে,
কিট থেকে শুরু করে আরো যে এটা চেসিস টেসিস আছে, এটা যদি রিস্টোরেশন করা যায় একদম ধইরা একদম সিঙ্গেল নাটের থেকে যদি শুরু করে, তখন ব্যাপারটা ভিন্ন। কিন্তু এখন হয়েছে কি ব্যাপারটা আমি হাফ হাফ কাজ করে, মানে আমার যতটুকু দরকার হয় অতটুকুই করে। তুমি আজকে কেন আইছো? আজকে হলো যে ফরকয়েলটা চেঞ্জ করতে আসলাম, অনেক দিন ধরে চেঞ্জ করা হয়নি। আচ্ছা, বল রেসারটার অবস্থা খারাপ, লাস্ট যে ট্রিপে দিছি হ্যান্ডেলটা মজা পাইনি, মজা পাও না লিন টিন করার সময় একটু। তুমি আবার লিনও করো? হালকা বা হালকা না, হালকা একদম ঠিক আছে, মানে ওই কনফিডেন্সটা পাই, ওই কনফিডেন্সটা পাও। ভাবলাম যে নেক্সট যদি কোনো ট্রিপ থাকে আচ্ছা তাহলে তখন দেখা যায় একটু যত্ন লাগে। ওই বাবা, লিনও করে, ছোট ভাই লিনও করে। আচ্ছা, এখন তুমি কও, মানে তুমি যে এটা ফালাইবা, এই বাইক তুমি চেঞ্জ করবা, এটা শিওর? এটা তো আসলে আমি আপনার বলি, এটা তো কাইন্ড অফ কমিটমেন্ট দিয়া দেওয়া হয়। না, কমিটমেন্ট আমি তো তোমারে কই না যে তুমি ওয়াদা করো, আমি তো এই কথা বলি নাই। না, ব্যাপারটা আমি চেঞ্জ করব, অবশ্যই বিশ্বাসের জায়গাটা আমি শুনতে চাই। না, অবশ্যই চেঞ্জ করব, কিন্তু যে বুঝেন না, এটা তো একটা প্যাশনের জায়গা। আমি প্যাশনের জায়গা থেকে এটা যদি আমি বলি এখন ছেড়ে দিই, তাইলে আমি ছাড়তাছি, ঠিক আছে, কিন্তু আমি এটা ছেড়ে দিব। তার মানে আমি বুঝতাছি তুমি এটা ছাড়বা না, মানে না, ভেরি সুন ছেড়ে দিব। মানে আমি খামু, কিন্তু কোন সময় খামু এটা আমি জানি না, ঠিক নাই, এটা ঠিক নাই। কালকে খামু, আজকে রাতে খামু, এটার কোনো ঠিক নাই। মানে খামু কইছি খামু, কিন্তু কবে খামু এটা ঠিক নাই। না, হাই রে আল্লাহ। না, আসলে আরেকটা আমি মানে এটা রিয়েল জিনিস বলি, যারা বিশেষত সিবিআর এর 2015 মডেলগুলো চালায় সিঙ্গেল হেডলাইটের, তারা আসলে কিন্তু খুবই প্যাশনেট থাকে, হাইলি প্যাশনেট থাকে। মানে হাজারো ঝড় ঝাপটা গেলে এই 15 মডেল সিঙ্গেল হেডলাইটের সিবিআর বেচতে চায় না, টাকা লাগবে লাগুক, তাও এই 15 মডেলটা ছাড়তে চায় না। আসলে এটার মধ্যে কিন্তু কিছু জাদুকরী শক্তি আছে, যেটা লেটেস্ট সিবিআর গুলার মধ্যে কিন্তু একদমই নাই। আর 15 মডেল গুলার কলিজা কিন্তু অনেক শক্ত, মানে কই মাছের প্রাণ। বাইকগুলা যতই পুরোনো হয়ে গেছে, যাই হোক, এটা কিন্তু এখনো কই মাছের প্রাণ হিসেবে আছে। যারা সার্ভাইভ করতে পারে, বহন করতে পারে, তারা কিন্তু ঠিকই মজাটা সেইভাবে উপভোগ করতেছে। আবার সিবিআর এর কাস্টমারদের আমি একটা বৈশিষ্ট্য দেখছি, যেটা আমি জিএসএক্সআর বা R15 বা এমটি বা ইভেন এক্সমোশনও, এক্সএসআরও, এই কাস্টমারদের মধ্যে আমি এটা পাই না। কি পাইছি সিবিআরদের চালকদের মধ্যে, মানে টাকা তাদের কাছে ডাজ নট ফ্যাক্ট। তারা শুধু আইসা বলে যে ভাই কত টাকা লাগবে বলেন, আমারে এইটারে যেভাবেই হোক সোজা কইরা দেন। মানে তারা মানে হাইলি প্যাশনেট। আমি সিবিআর চালকদের কথা বিশেষ করে বলতেছি, R15 চালকদের মধ্যেও এরকম প্যাশনেট আছে, আমি বলতেছি না যে নাই। জিএসএক্সআর চালকদের মধ্যেও এরকম প্যাশনেট আছে, আমি না করতেছি না যে একেবারে নাই। কিন্তু সিবিআর এ এই সংখ্যাটা আমার চোখে দেখা বিভিন্ন ওয়ার্কশপে প্রচুর পরিমাণে। মানে সিবিআর চালক মানেই হচ্ছে হাইলি প্যাশনেট বাইকার। যেমন ও বলতেছে, ও কিন্তু এমনি কিছু করে না। ওরা যদি আমি জিগাই, এই তুমি কি করো, কি করো, আমি থাই সিবিআর চালাই। থাই সিবিআর চালায়, শুধু সিবিআর বলে না, কিন্তু থাই সিবিআর চালায়, এই হচ্ছে ব্যাপার। তো এনিওয়ে, এই 2014-15 মডেলের সিবিআর যারা ক্রয় করতে চান, তাদের কাছে আশা করি আজকে ওরার আমার কথোপকথনগুলো একটু হইলেও কাজে লাগবে। আর 15 মডেল অবশ্যই অনেক ভালো, এতে কোনো সন্দেহ নাই, কিন্তু মডেলটা অনেক ওল্ড হয়ে গেছে। তো এত পুরানা বাইক কিনতে গেলে এটার পেছনে কিন্তু খেদমতেও কিন্তু খরচের পরিমাণ অনেক বেড়ে যাবে, অনেক বেশি, পার্টসের দাম অনেক বেশি। আর এগুলা ওই যে পালসার, ডিসকভার, আরটিআর এর পার্টসের মতো এত যে রেগুলার পাওয়া যাবে তা কিন্তু না, স্পেসিফিক কিছু জায়গা থাকে, তো দামও কিন্তু সেই রকম। তো এগুলা বিবেচনা করে আমি আশা করব যারা এই ভিডিওটা দেখছেন তারা থাই সিবিআর 2014-15 মডেলগুলা কিনবেন নাকি কিনবেন না, এই সিদ্ধান্তটুকু নেবেন। এই প্রত্যাশা নিয়েই কিন্তু আজকে ওরা আমার এতক্ষণ কথাবার্তা, এতটুকু ফাজলাম। ভালো থাকবেন সবাই, এই মুহূর্তে বিদায় নেব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।